বিসমিল্লাহির রহিম। রাব্বি জিদনি ইলমা। আমার আলোচনার বিষয় হলো হক ও বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। তাহলে হক ও বাতিলের দ্বন্দ্ব চিরন্তন, এ ব্যাপারে কোরআনে বিভিন্ন আয়াত নাজিল হয়েছে। যারা মুমিন তারা আল্লাহর পথে যুদ্ধ করে এবং যারা কাফির তারা তাগুদের পথে যুদ্ধ করে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো, মনে রেখো শয়তানের কৌশল অবশ্যই দুর্বল। তাহলে শয়তানের কৌশল অবশ্যই দুর্বল। সূরা ফুরকানের বিষয়তে বলা হয়েছে, হে মানুষ, আমি তোমাদের মধ্যে একজনকে অপরজনের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছি। তাহলে হে মানুষ, আমি তোমাদের মধ্যে একজনকে অপরজনের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছি। সুতরাং তোমরা ধৈর্য ধারণ করবে, কি তোমার প্রতিপালক সব কিছু দেখছেন। সূরা ফুরকানের 31 বলা আছে, এভাবে আমি অপরাধীদেরকে প্রত্যেক নবীর শত্রু বানিয়ে দিয়েছি, পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার জন্য তোমার প্রতিপালকই যথেষ্ট। সূরা আনামের 112 বলা আছে, এভাবে আমি মানব ও জিনদের মধ্যে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু বানিয়েছি। প্রতারণার উদ্দেশ্যে তারা এক অন্যকে চমকপ্রদ কথার দ্বারা পরাজিত করে। সূরা আল ইমরানের 21 বলা হয়েছে, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে, আর যারা ইনসাফের নির্দেশ দেয় তাদেরকে হত্যা করেছে, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি সুসংবাদ দাও। তাহলে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। সূরা বাকারার 214 বলা হয়েছে, তোমরা কি ধারণা করছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের মতো সংকটময় অবস্থা এখনো তোমাদের উপর আসেনি। তাদেরকে বিপদ ও দুঃখ স্পর্শ করেছিল, এমনকি তাদেরকে কাঁপিয়ে তোলা হয়েছিল। অবশ্যই রাসূল তার সাথে ঈমান আনয়নকারীরা বলতে বাধ্য হয়েছিল যে কখন আসবে আল্লাহর সাহায্য। জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য তিনি নিকটবর্তী। এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।